পাকা তাল থাকতে থাকতে একবার এই রসপুলিটা বানিয়ে দেখুন। তালের এই সিজনে অনেক তো পিঠে বানিয়ে খেয়েছেন, তবে এই পিঠেটাও একবার বানিয়ে দেখুন। কথা দিচ্ছি খেয়ে মন খুশি হয়ে যাবে। একবার শুধু এভাবে বানিয়ে দেখুন, বাড়ির সবাই খেয়ে দেখবেন ভীষণ প্রশংসা করবে। এতটা নরম তুলতুলে পিঠেগুলো তৈরি হবে মুখে দিতেই মিশে যাবে। একদম পুর ভরা নরম তুলতুলে রসপুলি। এভাবে একবার বানিয়ে দেখুন, দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে হবে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বানিয়ে দেখাবো পাকা তালের নরম তুলতুলে রসপুলি। এভাবে একবার বানিয়ে দেখুন, খেতে দারুণ লাগে। তো চলুন, আশা করছি রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে গ্যাস ধরিয়ে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। পাকা তালের রসপুলি তৈরি করার জন্য আমি আগে থেকে তালের কাতটা ছাড়িয়ে রেডি করে রেখে দিয়েছি। তালের কাতটা জাল দেওয়া নেই, কাঁচাই রয়েছে। এবার আমি এখান থেকে একটা কাপ মেপে 1 কাপ মতন নিয়ে নিচ্ছি। 1 কাপ তালের কাতটা আমি কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। লবণ দিয়ে দিচ্ছি সামান্য। চিনি আর এই লবণটা ভালো করে তালের কাঠের সাথে মিশিয়ে একটু পাক দিয়ে নেব। তালের যদি কোনো রকম তেতো ভাব থাকে তাহলে কেটে যাবে। একদম অল্প কিছুক্ষণের জন্য একটু পাক দিয়ে নেব। তো এই দেখুন, এখানে একদম অল্প কিছুক্ষণের জন্য একটু পাক দিয়ে নিয়েছি। যে কাপ মেপে তালের কাপটা নিয়েছিলাম সেই কাপ মেপে 1.5 কাপ দিয়ে দিচ্ছি জল। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর জলটা একটু ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে খুব সুন্দরভাবে আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবারে আমি সেই কাপ মেপে 1 কাপ নিয়ে নিয়েছি সুজি। সুজিটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে গ্যাসের আঁচটা একটু হালকা রেখে দিতে হবে। নাড়াচাড়া করতে করতে একটা পর্যায়ে দেখবেন খুব সুন্দর একটা ডো রেডি হয়ে যাবে। তো এই দেখুন, ডোটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এবারে আমি ডোটা গ্যাসের আঁচ থেকে নামিয়ে নেব। একটা থালার মধ্যে নামিয়ে এবারে হালকা করে একটু ঠান্ডা করে নেব। এবারে এই তালের রসপুলির জন্য পুরটা বানিয়ে নেব। কড়াইয়ে নিয়ে নিচ্ছি 1 মালা নারকেল কোড়া। 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। চিনির পরিবর্তে চাইলে গুড়টাও দিতে পারবেন। এবারে নেড়েচেড়ে একটু পাক দিয়ে নেব। এখানে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে নারকেলটা একটু পাক দিয়ে নিয়েছি। চিনিগুলো গলে গেছে, নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে কিন্তু তালের রসপুলির জন্য পুরটা একদম রেডি। এবারে পুরটা নামিয়ে এক সাইডে রেখে দেব। আর এদিকে যে আমি সুজি দিয়ে ডোটা রেডি করে রেখেছি, ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি হাতের মধ্যে একটু তেল মেখে ভালো করে এটাকে মেখে নেব। যতটা সম্ভব একটু ভালো করে মেখে নিতে হবে। ডোটা পুরোপুরি ঠান্ডা করলে হবে না, একটু কুসুম গরম থাকতে হবে, তাহলে মাখতেও সুবিধা হবে। ডোটা খুব বেশি শক্ত হয়ে গেলে কিন্তু মাখতে অনেকটাই অসুবিধা হবে, ডোটাও মসৃণ হবে না। খুব ভালোভাবে এখানে আমি ডোটা মেখে নিয়েছি। আর ডোটা মাখাতে মাখাতে দেখবেন সুজির যে একটা দানা দানা ভাব থাকে, দানা দানা ভাবটা একদমই থাকবে না। এবারে চলুন এখান থেকে অল্প অল্প করে নিয়ে পুলিগুলো তৈরি করে নেব। তো এখানে দেখুন আমি কিছুটা মতন হাতের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে 2 হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। হালকা গোল করা হয়ে গেলে এবারে একটু চ্যাপ্টা করে নিচ্ছি। চ্যাপ্টা করে তারপরে এরকম করে একটা বাটির মতন করে তৈরি করে নিচ্ছি। তো এই দেখুন খুব সুন্দর কিন্তু এখানে একটা বাটির মতন বানিয়ে নিয়েছি। এবারে অল্প একটু রেডি করে রাখা নারকেলের পুর দিয়ে ভালোভাবে মুখটা লাগিয়ে দিতে হবে। এ পর্যায়ে একটু ভালো করে মুখটা লাগিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজার সময় খুলে যাবে।
আবারও দু হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। এবারে একটু লম্বা মতন করে শেপ দিয়ে নিচ্ছি। তো এই দেখুন এখানে আমি একটা পুলি তৈরি করে নিয়েছি। আজকের পুলি পিঠেগুলো ঠিক এইভাবে করে তৈরি করব। বাদবাকি পুলিগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নেব। তো বন্ধুরা এই দেখুন সবগুলো তালের পুলি খুব সুন্দরভাবে আমি তৈরি করে নিয়েছি। এবারে তালের রস পুলির জন্য রসটা আগে রেডি করে নেব। 1 কাপ দিয়ে দিচ্ছি এবারে চিনি। খুব সুন্দর ফ্লেভারের জন্য কয়েকটা এলাচ দিয়ে দিলাম ফাটিয়ে। 1 কাপ চিনির জন্য 1 কাপে দিয়ে দিচ্ছি জল। এবারে নেড়ে চেড়ে চিনিগুলো গলিয়ে নেব, আর পাতলা করে একটা চিনির রস বানিয়ে নেব। এখানে চিনি রসটা কিন্তু খুব বেশি একটা ঘন করা যাবে না। চিনিগুলো গলে গিয়ে যে চিনি রসটা ফুটে উঠতে শুরু করবে তখনই কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। এর চাইতে বেশি ঘন করলে রসপুলির মধ্যে রসটা ঢুকতে চাইবে না। এবারে ঢাকা দিয়ে চিনি রসটা নামিয়ে এক সাইডে রেখে দেব। কড়াইয়ে কিছুটা মতন তেল নিয়ে তেলটাকে আমি একটু মিডিয়াম গরম করে নিয়েছি। রেডি করে রাখা পুলিগুলো তেলে ছেড়ে দেব। একবারে অনেকগুলো পুলি একসাথে না ভেজে অল্প অল্প করে ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভেঙে যাবে। আর এই পুলি পিঠেগুলো কিন্তু কোনোভাবেই হালকা আঁচে ভাজা যাবে না। মিডিয়াম থেকে হাই আঁচের মাঝামাঝি রেখে গ্যাসের আঁচটা তারপরে ভেজে নিতে হবে। তো এখানে এই পুলিগুলো নেড়ে ছেড়ে হালকা একটু লালচে করে ভেজে নিয়েছি। এই দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসে গেছে। এবার আমি তেল ঝরিয়ে তুলে নেব। এবারে সাথে সাথে এই গরম গরম পুলিগুলো চিনি রসের মধ্যে নিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে দিচ্ছি। বাদ বাকি পুলিগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব। এই দেখুন এই পুলিগুলো খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এইগুলো তেল ঝরিয়ে তুলে নেব। এইগুলো আমি চিনি রসের মধ্যে নিয়ে নিচ্ছি। তো সবগুলো আমি পুলি ভেজে রসের মধ্যে নিয়ে নিয়েছি। একটু নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব। আর এই সিজনে কিন্তু তালের অনেক পিঠে বানিয়ে খেয়েছেন, তবে এই পিঠেটাও একবার বানিয়ে খেয়ে দেখুন, দারুণ লাগবে খেতে। একদমই সহজও তৈরি করা। ভালো করে নেড়ে ছেড়ে একটু মিশিয়ে নিয়েছি। একটু কিছুক্ষণ চিনি রসের মধ্যে রাখলে দেখবেন এগুলো একদম নরম তুলতুলে হয়ে যাবে। এবারে ঢাকা দিয়ে আমি রেখে দেব একটু ঠান্ডা হওয়া পর্যন্ত। ঢাকা দিয়ে আমি এখানে 20 মিনিটের মতন রেখে দিয়েছি। আর এই 20 মিনিটের মধ্যেই দেখবেন একদম নরম তুলতুলে আর একটু ফুলে ডবল হয়ে যাবে। আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে। একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে আমি সাজিয়ে নিয়েছি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দারুণ লাগে। একবার শুধু বানিয়ে দেখুন, তালের এই সিজনে মুখে লেগে থাকবে এই পিঠেটা। আর দেখবেন এত নরম তুলতুলে হবে এই পুর ভরা পুলি পিঠেটা, মুখে দিতেই মিশে যাবে। একটা দুটো খেয়ে দেখবেন মনই ভরবে না। প্রত্যেকটা পিঠে এত সুন্দর হবে দেখবেন মুখে লেগে থাকবে। একবার শুধু বানিয়ে দেখুন, কথা দিচ্ছি খেয়ে খুশি হয়ে যাবে। তো বন্ধুরা আজকে এই পাকা তালের রসপুলির রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।